দীর্ঘ ২৩ বছর পর আগামীকাল পটুয়াখালীতে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত ওই সম্মেলন ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। সম্মেলনকে সফল করতে প্রতিদিনই চলছে নেতাকর্মীদের মিছিল, সভা সমাবেশ। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত নেতাকর্মীরা। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকার পাশাপাশি উপস্থিত থাকবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সহ সর্বস্তরের নেতাকর্মীরা। সম্মেলনের মাধ্যমে তারুণ্য নির্ভর কমিটি গঠনের আশা করছেন নেতাকর্মীরা। আমাদেরও আকাঙ্ক্ষা সেইটা যে 14টা ইউনিট আছে, আপনারা জানেন 14 ইউনিটের ফুল কমিটির ভোট আমি দাবি করি ব্যক্তিগতভাবে। অবশ্যই তারুণ্য নির্ভর কমিটি হবে, তার কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং তিনি চান আগামী দিনে তরুণ নেতৃত্বে দিয়ে এই দেশকে গড়তে। যারা ত্যাগ করেছেন, যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, যারা একটি পাও রাজপথ থেকে সরে দাঁড়ায়নি, হাসিনা সরকারের বিপক্ষে যারা রাজপথে ছিল নেতাকর্মীদের নিয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তৃণমূলের নেতাকর্মীরা তাদেরকেই চায়। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ২৩ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে। গণতন্ত্রের জন্যই জড়িত লড়াই করেছি, তাই দলের মধ্যেও তারেক সাহেব চায় গণতন্ত্র এবং ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত হবে। আর জেলা বিএনপির আহ্বায়ক বলেন, তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, আমাদের ভিতর কোনো বিবাদ ছিল না, আমরা ঐক্য পর্যন্ত আমরা একমতে আছি। সম্মেলনের মাধ্যমে আগামী দিনের যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এমন প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।